এখানে অ্যাকচুয়ালি এসেছি একটা কারণেই, যখন শুনেছি যে এখানে 24টা প্রাইভেট ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেশন থাকবে আর ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আমাদের ভরসার ভবিষ্যৎ প্রজন্ম। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই উন্মাদনার যে জায়গাগুলো থাকে তার মধ্যে একটি হচ্ছে স্পোর্টস, এবং আমরা স্পোর্টসে তাদের যেই কন্ট্রিবিউশনের জায়গাটি সেটি কিন্তু আসলে খুব একটা সামনে আসে না। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটাই করে সেটা তারা ইনডোরে মেনলি করে থাকে, যার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে স্পোর্টসের যে ইভেন্টগুলো তারা লঞ্চ করে সেগুলো যেভাবে একটি পাবলিসিটির জায়গাতে আসে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ইভেন্টগুলোর যে উদ্যোগ এগুলো কিন্তু প্রাইভেটই থেকে যায়। তো আমরা মনে করব যে আমরা বিশ্বাস করি যে এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে তাদের নিজেদেরকে পুরো বাংলাদেশ ব্যাপী এক্সপোজ করছে, ফুটিয়ে তুলছে, এই প্রচেষ্টাটা যেন সামনে অব্যাহত থাকে। ঠিক একই সাথে একটি কথা না বললেই নয় যে আমরা দেখতে পাই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক বড় একটি সমস্যার জায়গা হচ্ছে মাদক। এই মাদক শুধুমাত্র আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের গোটা গ্রাম পর্যায়ে কিন্তু মাদক পৌঁছে গিয়েছে। এই মাদককে নির্মূল করার জন্য কিন্তু আমাদের অন্যতম একটি সহায়ক ভূমিকা হতে পারে আমাদের স্পোর্টস। অর্থাৎ আমরা স্পোর্টসে যত বেশি ফোকাস দিতে পারবো, শিক্ষার্থীরা যত বেশি স্পোর্টসের দিকে তারা অগ্রসর হবে, স্পোর্টসের দিকে তাদের আগ্রহের জায়গাটা তারা ব্যক্ত করবে। আমাদের শিক্ষার্থীরা অনেক দিন থেকেই আমরা চেষ্টা করছিলাম যে একটি টুর্নামেন্ট যাতে হলো গিয়ে আবার চালু হয়। এটা আমরা প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি শিক্ষার্থীরা যাতে আবার মাঠে ফেরে, স্পোর্টসে ফেরে, এদিক থেকে আমরা এই চেষ্টাটা করছিলাম, আমরা সবার সাথে কথা বলছিলাম। সো অবশেষে হলো গিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে, সকলকে নিয়ে একটি আসলে টুর্নামেন্ট হচ্ছে। আমি মনে করি যে এটি একটি অসাধারণ উদ্যোগ আসলে, আর এইটাকে ধরে রাখতে হবে। এটা যে শুধুমাত্র আজকে একটি টুর্নামেন্ট দিয়ে শেষ হয়ে যাবে বা এই কয়েক বছর হচ্ছে তা না, বা একটা শুধুমাত্র ক্রিকেট বা ফুটবল টুর্নামেন্ট দিয়ে এটা শেষ হবে তারা। প্রত্যেকটা স্পোর্টস টুর্নামেন্ট ইন্ডিভিজুয়ালি এটাকে অ্যারেঞ্জ করতে হবে এবং সবাইকে কারেক্ট থাকতে হবে। স্পোর্টস শুধুমাত্র আসলে খেলা বা বিনোদনের জায়গা না, স্পোর্টস একটা ইউনিটি তৈরি করে। স্পোর্টস আমাদেরকে লিডারশিপ শেখায়, স্পোর্টস আমাদেরকে শেখায় যে কীভাবে একটা গ্রুপ আকারে চলতে হয়, কীভাবে ইউনিটি থাকতে হয়। হারা এবং জেতা, এই মানসিকতাটা আসলে তৈরি করে স্পোর্টস। হারলে কীভাবে কামব্যাক করতে হবে এবং জিতলে সেটাকে কীভাবে সেলিব্রেট করতে হবে, স্পোর্টস আসলে এর বিকল্প আসলে কোনো কিছু দেখায় না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন খেলছে আমাদের জাতীয় দল বাংলাদেশ, আর ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আমাদের ভরসার ভবিষ্যৎ প্রজন্ম। Me, being the executive director of T Sports and Daily Sun, and also আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি এক্স এনএসইউর। সো পার্সোনালি যখন নর্থ সাউথের স্টুডেন্টরা এসে, I've spent half of my career with sports because it has been a passion for me. And when I saw the North South students also coming with this idea, I personally was very excited. I would like to touch base with a couple of points যেটা একটু আগেও মেনশন করে দিয়েছে যে স্পোর্টস, why is it so important? আমার আগেও মেনশন করা হয়েছে, I truly believe that sports teaches you a lot of things. আমরা একাডেমিক্সে অনেক কিছু হয়তো শিখি, লাইফে শিখি, বাট স্পোর্টস ফিল্ডে we learn how to work as a team, how to be a leader, how to be a champion, how to win games, and these things affects in your life. And I believe that যারা স্পোর্টসের সাথে থাকে, they stay away from drugs and all other crimes. So doing this together, I believe this will be a great success if we both work hand in hand together for the coming days. আমি ডেইলি সান ও টি স্পোর্টসের পক্ষ থেকে এই নিশ্চয়তা দিতে চাই যে আমাদের পক্ষে যা করা সম্ভব এই সিজনে আপনাদের সামনে আমরা সব কিছু করে এই টুর্নামেন্টটা সফল করার জন্য আমাদের সম্পূর্ণ চেষ্টা থাকবে এবং একইভাবে সামনেও থাকবে। বসুন্ধরা গ্রুপ খেলাধুলার সাথে আছে, খেলাধুলার পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে অনেক বছর ধরে। এইবার এই টুর্নামেন্টের মাধ্যমে আই থিঙ্ক ইউ উইল সি দ্য গ্রাউন্ড দ্যাট হ্যাজ বিন ফ্যাসিলিটেড ইন বসুন্ধরা স্পোর্টস সিটি, অ্যান্ড আই বিলিভ দ্যাট ইউ অল উইল লাভ ইট। এখানে অ্যাকচুয়ালি এসেছি একটা কারণেই, যখন শুনেছি যে এখানে 24টা প্রাইভেট ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেশন থাকবে। মানে এই জুলাই অভ্যুত্থানের পরে এই সুযোগটা আমাদের হয়নি, এটা আমাদের সীমাবদ্ধতা। এটার জন্য আমরা অলওয়েজ সরি ফিলও করি যে একসাথে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা যোদ্ধা ছিল আমরা তাদের সাথে একসাথে কথা বলবো, তাদের গল্পগুলো শুনবো। তো যখন মনে হলো যে এরকম একটা সুযোগ এসেছে, এরকম বেশ কয়েকটা প্রোগ্রাম স্কিপ করেই আসলে এখানে আসা, কারণ আমাকে জানানো হয়েছে আজকে, তাও আবার বেশিক্ষণ আগে না। বাট এটাই হচ্ছে ভিতর থেকে আমার মনে হয় ফিল করা বা প্রায়োরিটির জায়গা।
আমি জাস্ট আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে আমার কাছে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে মনে হয় যে আমাদের এই সকল প্রেক্ষাপট এখন যেগুলো তৈরি হচ্ছে এগুলো অভ্যুত্থান না হলে একরকম হতো, অভ্যুত্থান হওয়ার পরে আরেক রকম। রক্ত দেয়া, জীবন দেয়া, এই দুই জায়গাতেই আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা তাদের ত্যাগটা সবচেয়ে বেশি। তো সেই কৃতজ্ঞতা স্বীকার করতে এখানে আসা। তবে আমি আমার জায়গা থেকে মনে করি যে পুরো বাংলাদেশের ইতিহাস আপনাদের এই ত্যাগের জন্য আপনাদের প্রতি সারা আজীবন কৃতজ্ঞ থাকবে। এবং আমরা আপনাদের কাছে শুধু একটা জিনিসই বলি যে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমরা আমাদের জায়গা থেকে ব্যাপারটা এখন এমন হয়েছে যে আমরা চাই আপনাদের সাথে কমিউনিকেশন করতে, আবার আপনারা ভাবেন যে ওনাদের সাথে কীভাবে কমিউনিকেশন করা যাবে। সো আমরা এই ব্রিজটা দ্রুত ক্রিয়েট করে আমরা একসাথে কাজ করতে চাই। এবং এইখানে শুধু 24টা ইউনিভার্সিটি নয়, এই অভ্যুত্থানে যেই ইউনিভার্সিটি থেকেই আমাদের কোনো একজন সহযোদ্ধা ছিলেন ওই প্রত্যেকটা ক্যাম্পাসে গিয়ে আর কিছু না হোক আমরা একসাথে একটু চা খেতে চাই।